ভার্সিটির কাজের ক্ষেত্রে ছেলেদের সাথে কথা বলতেই হয় আমাদের, এ ব্যাপারে পরামর্শ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলনা কাওলাম মা'রুফা। মেয়েরা যদি কোনো প্রয়োজনে ছেলেদের সাথে কথা বলতে হয়, সেই কথাটা হবে স্বাভাবিক এবং প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা না। ইনবক্সে গিয়ে হাই, কি খাইলা, কি করো, এসব ফাওয়া আলাপ করতে শরীয়ত নিষেধ করে। কারণ এই ফাও আলাপগুলো আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যায়। আমরা এই বিষয়ে সম্ভবত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিরাজ সেমিনারে কথা বলার পর সেখানকার অ্যাক্টিং ভিসি মহোদয় বলেছিলেন যে ভাই, নিয়মিত এই ইস্যুতে আমাদের বিচার এবং দেন দরবার করা লাগে। ওই যে হাই থেকে শুরু হয়েছে, এরপরে নাই হয়ে গেছে। শুরু হয়েছে হাই থেকে, শেষ হয়েছে নাই দিয়ে। কি নাই? ক্যারিয়ার নাই হয়ে গেছে, ফ্যামিলি নাই হয়ে গেছে, বাবা মা নাই হয়ে গেছে, এমনকি মাথাও নষ্ট হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুদ্ধিমান প্রচন্ড মেধাবী পুরুষের ব্রেইনকে মুহূর্তের ভিতরে ক্যাপচার করে ফেলার ক্ষমতা একজন নারীর চাইতে বেশি আল্লাহ তাআলা কাউকে দেননি। এটা কোনো নারীর নেগেটিভ দিক না, এটা তার পাওয়ারের জায়গা। আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন। এজন্য একজন পুরুষ তিনি সতর্ক থাকবেন, সজাগ থাকবেন যে আমি কোনোভাবে যেন ভুল পথে পা না বাড়াই, অসময়ে অজাগায় হাই দিয়া যেন নাই হয়ে না যায়। সতর্ক থাকতে বলে শরীয়ত বলে আমাদের সকল ভালোবাসা এগুলোকে আমরা জমিয়ে রাখবো, সবগুলোকে বুকে জমিয়ে রাখবো আমাদের জীবনে বৈধ জীবন সঙ্গিনীর জন্য। আর যদি রাস্তাঘাটে, অলিতে গলিতে, ক্লাসরুমে মেসেঞ্জারের চিপা চাপায় ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়ান, জীবনে যখন ভালোবাসা নিজের বৈধ সঙ্গীকে নিবেদন করার প্রয়োজন হবে, তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে টান পড়ছে। তখন খুঁজার ভালোবাসা হাতে পাবেন না। এই জন্য যারা নিজের চরিত্রকে হেফাজত করে, এরা দেখবেন তাদের সম্পর্কগুলো অনেক প্রগাঢ়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অনেক বেশি।